নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তুলা রাশি মানুষদের চরিত্র কেমন হয়। তুলা রাশি, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এটি বায়ুতত্ত্বের রাশি, চর প্রকৃতির রাশি, শূদ্র বর্ণের রাশি এবং এটি একটি পুরুষ রাশি। তুলা রাশির মানুষরা খুব চঞ্চল মস্তিষ্কের হয়। মানে এরা অনেক সময় হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে ফেলে এই চঞ্চলতার জন্য, মানে এই চঞ্চল মস্তিষ্কের জন্য, চঞ্চল স্বভাবের জন্য। এমনিতে তুলা রাশির মানুষরা খুব কর্মঠ হয়, খুব পরিশ্রমীও হয়। মানে হচ্ছে এরা নিজের কাজটাকে খুব নিয়ম শৃঙ্খলার মধ্যে করে নিতে পছন্দ করে, নিজের কাজটাকে গুছিয়ে নিতেও পছন্দ করে পরিশ্রমের সাহায্যে, মানে পরিশ্রমের দ্বারা। কিন্তু অনেক সময় তুলা রাশি মানুষদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তুলা রাশির মানুষরা খুব কঠোর পরিশ্রম করছে, অনেক খেটে অনেক কষ্ট করে কাজ করছে, বা অনেক কষ্ট করে একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছে, এস্টাবলিশ হওয়ার চেষ্টা করছে লাইফে। অনেক সময় তুলা রাশির মানুষদের ভাগ্য সাথ দেয় না, মানে এরা ভাগ্যের দিক থেকে স্বাদ পায় না, ভাগ্যের দিক থেকে সেই এফোর্টটা পায় না। নিজেরা যথেষ্ট পরিশ্রম করলেও এদের সাথে এদের ভাগ্য বিট্রে করে, এদের ভাগ্য এদেরকে সাথ দেয় না তুলা রাশির মানুষদের। তো সেই জন্য এদের মধ্যে একটু ডিপ্রেশনও কাজ করে তুলা রাশির মানুষদের মধ্যে। এরা হতাশা ফিল করে, খুব হতাশ হয়ে পড়ে যেহেতু ভাগ্য এদের সাথ দেয় না। এরা এমনিতে কর্মঠ প্রকৃতির হয়, কিন্তু এদের মধ্যে মাঝে মাঝে অলসতাও লক্ষ্য করা যায়। এমনিতে এরা পরিশ্রমের সাহায্যে কাজ করে, সব কিছুই করে, কিন্তু মাঝে মাঝে তুলা রাশির মানুষরা একটু অলস প্রকৃতিরও হয়ে পড়ে তুলা রাশির মানুষরা। তুলা রাশির মানুষরা একটু রোম্যান্টিক টাইপের হয়। এদের যেহেতু অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, সেই জন্য এই মানুষরা রোম্যান্টিক প্রকৃতিরও হয়। তুলা রাশির প্রেমের দিকটা যদি বলি, তাহলে তুলা রাশির প্রেমের দিকটা খুব একটা ভালো না। মানে এদের প্রেমের দিক থেকে এরা খুব একটা সাকসেসফুল হতে পারে না, এদের পার্টনারের কাছ থেকেও এরা খুব একটা ভালোবাসা পায় না বলতে গেলে। মানে সব কিছুই এদের ব্যালেন্স, মানে এই রাশির তুলা রাশির মানুষদের জীবন, মানে প্রেমের দিক বা বৈবাহিক জীবন বলুন, সবটাই ব্যালেন্সে চলে, সবটাই অ্যাডজাস্টমেন্টে চলে, ব্যালেন্সভাবে চলে, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। তো তুলা রাশির মানুষরা প্রেমের দিক থেকে অনেক সময় ধোঁকা খায় বা ভুল ডিসিশন নেয়, বা এই ধরনের কিছু হয়ে থাকে। মানে যদি ওরা ভুল মানুষকে বিয়ে করে নেয়, বা হঠকারী, যেহেতু এই তুলা রাশির মানুষরা চর স্বভাবের, মানে চর প্রকৃতি, এরা চিন্তা ভাবনাটা খুব হঠকারিতা করে নিয়ে নেয়। অনেক সময় প্রেমের দিক থেকেও এরা ধোঁকা খায়, হঠকারিতার সিদ্ধান্ত করে একটা ভুল ডিসিশন নিয়ে নিল, একটা ভুল মানুষকে বিয়ে করে নিল, তারপরে সারাটা জীবন কিন্তু এইসব মানুষদের পস্তাতে হয় তুলা রাশির মানুষরা। বেশিরভাগ সময় এদের প্রেমের সম্পর্কর দিক থেকেই আমি বলছি, যে ভুল মানুষকে এরা চুজ করলো, ভুল একটা মানুষের সাথে সম্পর্ক শুরু করলো, তাই সেই ক্ষেত্রে কিন্তু তুলা রাশির মানুষরা পস্তায় সেই দিক থেকে দেখতে গেলে। মানে মাঝখানে এইরকম রিলেশনে থাকতে থাকতে এরা ডিপ্রেশনেও চলে যায়, অনেক সময় মানসিক কষ্টতেও ভোগে, ডিপ্রেশনেও এরা চলে যায়। তুলা রাশির মানুষরা মাঝে মধ্যে হঠাৎ করে রেগেও যায়। ধরুন কোনো একটা কিছু কথা হচ্ছে, কোনো একটা আর্গুমেন্ট হচ্ছে, তাতে তুলা রাশির মানুষরা আর্গুমেন্ট করতে করতে এরা মুখ ফসকে কিছু বেফাস কথা বলে দিল, বা বাজে শব্দ ব্যবহার করে ফেলে। এই ধরনের মেন্টালিটিও কিন্তু, মানে এই ধরনের জিনিসও কিন্তু তুলা রাশি মানুষদের মধ্যে দেখা যায়, যে এরা মাঝে মধ্যে হঠাৎ করে রেগে যায় এবং রেগে গিয়ে কিছু বেফাস মন্তব্যও করে দেয়। এরা তুলা রাশির মানুষদের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে, এই বৈশিষ্ট্যটা তুলা রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। তুলা রাশির মানুষরা খুব বন্ধুপ্রিয় হয়, মানে এরা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসে, আড্ডা দিতে ভালোবাসে, ভালো ভালো খাবার খেতে ভালোবাসে, বেসিক্যালি ফাস্ট ফুড, স্পাইসি কিছু ফুড, এরকম টাইপের কিছু খাবার খেতে এরা ভালোবাসে, এবং এরা খুব ঘুরে বেড়াতেও পছন্দ করে। মানে এরা খুব বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এরা বেশি ভালোবাসে তুলা রাশির মানুষরা। তুলা রাশির মানুষরা খুব সুন্দর সুবক্তা হয়, মানে এরা খুব ভালো অ্যাডভাইস দিতে পারে। কোনো সমস্যা নিয়ে যদি এদের বন্ধু বান্ধব বা কেউ চেনা পরিচিত এদের কাছে গিয়ে কোনো সমস্যার কথা বলে, এরা খুব সুন্দরভাবে জিনিসটাকে বুঝিয়ে বলতে পারবে, মানে খুব ভালো অ্যাডভাইস এরা দিতে পারে। তুলা রাশির মানুষদের মধ্যে এই গুণটা লক্ষ্য করা যায়।
তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।